নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। কাঁকরোলের অনেক রকম রেসিপি তো তোমরা খেয়েছো। আজকে একদম অভিনব পদ্ধতিতে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের, যেটা একেবারে মুখে লেগে থাকার মতন। তো তার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। এবারে কাঁকরোলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে খুব ভালো করে কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকেও লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই যে কেটে রাখা কাঁকরোলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই কাঁকরোলের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখানোর ফলে কাঁকরোলগুলো থেকে সামান্য জল বেরিয়ে যাবে। জল থেকে ভালো করে চেপে নিয়ে সাদা তেলে কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে, তাহলে কাঁকরোলগুলো ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে বেশ খানিকটা। সেই জন্য মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নেব মিনিট 5 মতন। তো যতক্ষণ কাঁকরোলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পরবর্তী যে মশলাটা ব্যবহার করব সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে একটা ছোট পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2.5 চামচ মতন সাদা তিল। এখানে একদম কাঁচা তিলটাই আমি নিয়েছি, বড় টেবিল চামচের 2.5 চামচ মতন। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 2 বড় টেবিল চামচ পোস্ত। আর এর সঙ্গে আমি নিয়ে নেব বেশ কয়েকটা কাজু বাদাম। আমি এই কাজু বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো সেইটাই নিয়ে নিচ্ছি। এবারে অল্প খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য 1 চিমটে লবণ। জল আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, পোস্ত আর তিলটাকে আর কাজু বাদামটাকে। তো এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ এদিকে দেখো কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি সেই জন্য এগুলো বেশ খানিকটা নরমও হয়ে গেছে। সেগুলো আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি একটু খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 ছোট চামচ মতন কালো জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম স্লাইস করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা একটু গোলাপি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন লবণ। এই লবণটা তরকারিতে যতটা লবণ লাগবে ঠিক ততটাই লবণ আমি এখন দিচ্ছি। তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। এতে আলুটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও লবণ দেওয়ার ফলে নরম হয়ে যাবে। তো আলুটা ভাজা হতে হতে আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি, মানে পোস্ত, কাজু বাদাম আর সাদা তিল যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি বেটে নিয়েছি অল্প জল দিয়ে। আর এদিকে দেখো এখানে আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে অনেক নরম হয়ে গেছে। আমি একটা আলু একটু খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি যে এটা ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা। একদমই নামমাত্র মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি, অতিরিক্ত কোনো মশলা আমি এই রান্নাটাতে কিন্তু ব্যবহার করিনি। আর পোস্ত, তিল, কাজু বাদাম এগুলো সবই আমাদের এই গরমের দিনে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, পেটের পক্ষে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আর মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, সমস্ত মশলার সঙ্গে কাঁকরোলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে সেই জন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি কিন্তু গাঢ় হয়ে যাবে, মানে শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। এটা একটু গা মাখা টাইপের হবে তরকারিটা, সেই জন্য খুব বেশি জল আমি দিচ্ছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়েছি। জলটা খুব তাড়াতাড়ি কিন্তু গাঢ় হয়ে যাবে। এবারে সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখনো পর্যন্ত রান্নাটায় কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এখন আমি চিড়ে রাখা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, রান্নাটা একটু ঝাল মিষ্টি হবে সেই জন্য। এবারে ঢাকনা চাপা দিয়ে মিনিট 7 থেকে 10 মতন একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একদম ফিনিশিং টাচের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর তার আগে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, কারণ গ্রেভিটা একদম অনেকটাই শুকিয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতেই। আর তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম তৈরি। এই তিল কাঁকরোলের অপূর্ব স্বাদের রেসিপিটা তোমাদের সবাইকে অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানানোর। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একটুও ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন যেসব বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিতে। আর বন্ধুরা, এই যে কাঁকরোল তিলের রেসিপিটা তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগবে খেতে, তেমন কিন্তু রুটি, পরোটা বা লুচির সঙ্গেও একদম ফাটাফাটি লাগে। তো আর দেরি না করে বাড়িতে অবশ্যই বানিয়ে নিও এই রেসিপিটা। আর আবারও বলবো, কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।